প্রকল্পে ৩,০০০ টাকা ছাড়লো। তবে যারা এখনো পর্যন্ত সেই টাকা পাননি তারা এই ৩টি গুরুত্বপূর্ণ কাজ করুন। কি সেই ৩টি গুরুত্বপূর্ণ কাজ আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তবে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, আপনারা তো প্রত্যেকেই জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে 17ই আগস্ট এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে ইতিমধ্যেই সেই টাকা বহু মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। তবে যারা এখনো পর্যন্ত সেই টাকা পাননি তারা কি করবেন? এই 3টি কাজ করুন। সেই 3টি কাজ কি জেনে নিন। প্রথম কাজ হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্ট চেক করুন। দেখুন, আপনি যে ফর্মে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলেন সেই অ্যাকাউন্টটি সচল আছে কিনা। যদি আপনার অ্যাকাউন্টটি সচল থাকে এবং আপনি ডিবিটি সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়টি অবশ্যই দেখবেন। কারণ ডিবিটি নিয়ে যদি কোনো সমস্যা থাকে আপনার আবেদন অনুমোদিত হয়ে গেলেও আপনি কিন্তু সেই টাকা পাবেন না। এরপর রয়েছে যে আপনার আবেদন স্ট্যাটাস চেক করুন। দেখুন, আপনার আবেদনটি যদি এখন রিজেক্টেড হয়ে যায় তাহলে বিষয়টি কিন্তু আলাদা। এখন যদি রিজেক্ট করে দেয় সেই বিষয়টি আপনাদের আলাদা হয়ে গেল, তাহলে আপনি সেই টাকাটা পাবেন না। এরপর রয়েছে যে আপনার যে ফর্মে যে তথ্যগুলো দিয়েছিলেন, যেমন আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এরকম আরো যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেই তথ্যগুলো যেন সঠিক থাকে। দেখুন, এর মধ্যে যদি অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করার সময় আপনি এই তথ্যগুলোর মধ্যে বিশেষ করে যদি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ভুল দিয়ে দেন তাহলে কিন্তু আপনি আর সেই টাকা পাবেন না। আপনি যোগ্য হলেও আপনার আবেদন, যদি আপনার অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়ার কথা সেই টাকাও কিন্তু আপনি পাবেন না। তাই এই বিষয়গুলি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তবে এর মধ্যে আপনাদের অনেকের প্রশ্ন যে এই সব কিছুই ঠিক রয়েছে তাহলে কেন আজকে টাকা ঢুকলো না। দেখুন, আজকে যদি আপনি যোগ্য হয়ে থাকে তবুও যদি সেই টাকা আপনার অ্যাকাউন্টে না ঢুকে তাহলে কিন্তু দুশ্চিন্তা করবেন না। আপনি যোগ্য হয়ে থাকলে অবশ্যই সেই টাকা পাবেন। তবে আপনার যদি মনে হয়ে থাকে যে আজকে টাকা না ঢুকলে কবে ঢুকবে, দেখুন আজকে টাকা না পেলেও কিছুদিনের মধ্যে মানে 21 তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা রয়েছে। তবে এই কয়দিন ওয়েট করার পরেও যদি আপনার সেই টাকা অ্যাকাউন্টে না আসে, যোগ্য হওয়ার পরেও আপনি সেই টাকা পেলেন না, তাহলে কিন্তু আর অপেক্ষা করবেন না। আপনি আপনার বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন যে কি কারণে আপনার আবেদনের এই টাকাটা আসলো না। তবে আপনারা বুঝতেই পারলেন যে এই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা যদি আপনারা না পান তাহলে কোন কাজগুলি আপনাকে করতে হবে। তো এরকমই যদি আরো সরকারি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।